আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো সিম্ফনির একটি নতুন ফিচার ফোন, এটার মডেল হলো M50। M50 একটি জাভা ফোন। অনেকদিন বিরতির পর সিম্ফনি তাদের জাভা সিরিজের M সিরিজের ফোন মার্কেটে লঞ্চ করেছে। তো আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই ফোনটির যে ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া হয়েছে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, ডুয়েল সিম সাপোর্ট করবে, 0.8 MP একেবারে নর্মাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ অডিও ভিডিও প্লেয়ার থাকছে। এখানে 1200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যেটাতে বিগত সেটগুলোতে আমরা দেখেছিলাম 1000। তো মেটাল বডির কথা বলা হচ্ছে, স্লিম ডিজাইন এবং EDGE ব্লুটুথ এবং টর্চ লাইটের সুবিধা থাকছে। 32 GB পর্যন্ত SD কার্ড লাগানোর সুবিধাও থাকছে। USB স্টোরেজের সুবিধা থাকছে। এবং এই ছিল এর প্যাকেটের যে স্পেসিফিকেশন। আমরা আনবক্সিং করে ফোনটি দেখে নেব। আনবক্স করলে শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি মেন সেটটি, এবং এটার ভেতরে থাকছে একটি চার্জার। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল চার্জার, যেটা স্পেশালি দেখানোর কিছু নেই। এখন কিন্তু ইয়ারফোন দেওয়া হচ্ছে না কোনো ফোনের সাথেই। সো এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওয়ারেন্টি কার্ড, সবশেষে 1200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটির গেটআপ আসলেই আমি বলবো খুবই দুর্দান্ত বলা যায়, কারণ কালারের সাথে এটা যে মেটাল, এটা বেশ গ্লোসি ছিল। এবং ক্যামেরা প্যাটার্নটা আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন যে ক্যামেরার ঠিক নিচে দেওয়া হয়েছে ফ্ল্যাশ লাইট, এবং এটা একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে, এবং থাকছে স্পিকার গ্রিল। তো এটার পোর্টস অ্যান্ড বাটন নিচের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছেন যে 3.5 mm অডিও জ্যাক, আর থাকছে হচ্ছে মাইক্রো USB চার্জিং কেবল এবং MIC। এবং টপে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন যে একটি LED টর্চ লাইট পাচ্ছেন, এবং এর সাইডে কোনো কিছুই থাকছে না। আমরা ফোনটি খুলে নিব। এখানে কিন্তু ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করছি সাউন্ড কোয়ালিটি ভালোই হবে। দুটি স্ট্যান্ডার্ড সিম লাগাতে পারবেন এবং একটি SD কার্ড, একটু কাছ থেকে দেখতে পারেন। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন এর বাটনগুলো বেশ স্মুথ। আমি এটা প্রেস করে দেখেছি, এবং এটার বাটনগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যেহেতু স্লিম একটি সেট এবং 2.4 ইঞ্চি ডিসপ্লে। কি ফিচারগুলো এখানে লেখা আছে আমরা যদি একটু দেখে নিই কি ফিচারগুলো। এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লে, জাভা থাকছে, এবং 1200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, মেটাল বডি, স্লিম ডিজাইন, এগুলো ছিল এটার কি ফিচার। সো আমরা নেক্সটে যাচ্ছি। একটা সাউন্ড আপনারা শুনতে পারলেন যে কেমন হবে। সো আমরা এটা উঠিয়ে নিচ্ছি, এবং এটার যে ফিচারগুলো আছে দেখে নেওয়ার চেষ্টা করব সংক্ষেপে। সো এটার কালারফুল মেনুগুলো দেখতে পাচ্ছেন, খুবই কালারফুল। এবং জাভা থাকছে। জাভা আসলে অনেকেই হয়তো জানেন না জাভা কি। জাভা হচ্ছে কিছু মানে অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন। জাভা অ্যাপস, ডিকশনারি, গেমস, কোরআন, এগুলো উঠায় আপনারা ইউজ করতে পারবেন। এটা অনেক ভালো একটি ব্যাপার ছিল। অ্যালার্ম, ক্যালকুলেটর, সিম টুল কিট, স্টপ ওয়াচ, ট্র্যাক্স, এগুলো থাকছে এখানে। এবং দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস, নর্মাল নেটেও ইউজ করার সুবিধা থাকছে এই ফোনটিতে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা আসলে এই প্রাইজের একটি সেটে কেমন ক্যামেরা হবে বুঝতেই পাচ্ছেন, একেবারেই নর্মাল। খুব বেশি আশা এটা থেকে করা না করাই ভালো আর কি। ফাইল ম্যানেজারের অপশন থাকছে আলাদা, যেটা 45 কিলোবাইট অনলি। এবং এটা সেটিংয়ের মধ্যে যদি আমরা যাই, তাহলে কল সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার। এটার মধ্যে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা পাবেন। তারপরে থাকছে কল টাইম রিমাইন্ডার, ব্ল্যাকলিস্ট করার সুবিধা। এগুলো আসলে খুবই সিম্পল, একবারেই অ্যাজ ইউজুয়াল। 2 থেকে 3 দিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। জাভা ফোনের কিন্তু চার্জিং ক্যাপাসিটি কিছুটা বেশি হয়, আপনারা জানেন, ব্যাটারির সাথে কম নির্ভর থাকে। বেশ কালারফুল, এবং উপরে দেখছেন ওয়াচ মডেল, একেবারেই নতুন M50। সো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1700 টাকা। মানে 1700 টাকায় আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। আর এই প্রাইসের মধ্যে কেমন লাগলো এই ফোনটি জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।